নমস্কার বন্ধুরা, আমি রায় আর আপনারা দেখছেন রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেল। এই যে কাঁচা কাঁচা আমগুলো দেখলে ভীষণ লোভ হয়, তাই না? তো আজকে এই কাঁচা আম দিয়ে আমি সিম্পলভাবে একটা চাটনি তৈরি করব, খুবই কম উপকরণ দিয়ে, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো তার জন্য প্রথমেই কড়াইয়ে আমি শুকনো খোলায় 5 ফোড়ন আর ওই হাফ চামচ পরিমাণ মৌরি ভেজে গুঁড়ো করে নেব। তো মৌরিটাকে গুঁড়ো করে নেওয়ার পর এদিকে ওই কড়াইতে আমি আমগুলোকে কেটে ধুয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব। তবে খুব বেশি সেদ্ধ করব না, জাস্ট একটু ফুটে আসলেই নামিয়ে নেব। আর আমগুলো আমি ঠিক এইরকম লম্বা লম্বা করে একটু মোটা করেই কেটেছি। এই যে আটিটা, আমের দানাটা আমি কিন্তু ফেলিনি, এটা বেশ শক্ত হয়ে গেছে, তো কেটে নিয়ে নিয়েছি। তো আমগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে, খুব শক্ত না আবার খুব নরমও না, ঠিক মিডিয়াম পর্যায়ে থাকলেই আমগুলোকে নামিয়ে নেব। গ্যাস অফ করে দিলাম। এবার জল থেকে আমগুলোকে তুলে নেব। তো দেখো আমগুলো ঠিক এইরকম হয়েছে। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি ওই হাফ চামচ পরিমাণ সাদা তেল, আর ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আর কিছু দেব না, তবে এইখানে একটু একদমই সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে 1.5 বাটি পরিমাণ, ছোটো বাটির 1.5 বাটি পরিমাণ আমি জল দিয়ে দেবো। এই যে ঠিক এই বাটিটা দিয়েই 1.5 বাটি জল দিচ্ছি। তো জলটা দিয়ে দেওয়ার পর একটু জলটা গরম হয়ে আসার পর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। ব্যাস কমপ্লিট। তো আর দেব এইখানে কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা আগে থেকে দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে এই শিরার এটা যেহেতু শিরা তৈরি করব, তাই এই শিরার মধ্যে কাজু কিশমিশটা আগে থেকে দিয়ে দিলে ফুটবে, আর কিশমিশগুলো ফুলে বেশ ডুমো ডুমো হবে, বেশ টোপা টোপা হয়ে যাবে। আর এখানে 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম চিনি। চিনিটা অবশ্যই নিজের পরিমাণ অনুযায়ী, মিষ্টিটা যতটা ঠিক খাবে। আর চাটনি কিন্তু একটু মিষ্টি খেতেই ভালো লাগে, তার জন্য আমি মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিলাম। ব্যাস এবার ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে। আর এই ঘনটাকে আরও একটু ঘনত্বটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। ব্যাস এবার ভালো করে ওই 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিলেই না ওই শিরাটা একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে, ঘন হবে আর খেতেও ভালো লাগবে। তো দেখো শিরাটা ঠিক এইরকম ঘন হয়ে তৈরি হয়ে গেছে। এইবার এর মধ্যে না আমি আমটা দিয়ে দেবো, তবে তার আগে আরও একটু ফুটিয়ে নিই। তো ফুটানোর পর আমি দেখো আমগুলো দিয়ে দিয়েছি। এই আমগুলো দিয়ে আমি আবারও বেশ 5 থেকে 6 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আমগুলো দিয়ে ফুটিয়ে নেব, তাহলে আমের ভেতরে শিরাটা ঢুকবে আর আমগুলো খেতে কিন্তু ভীষণ মিষ্টি হবে। আর ওই যে আগে থেকে ভেজে রাখা ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। ব্যাস এবার ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি হলুদ দিইনি, তোমরা চাইলে কিন্তু এখানে একটু হলুদ অ্যাড করতেই পারো, এটা অপশনাল। তবে আমি আরও হলুদ ব্যবহার করি। কি চাটনিটা দেখতেও কিন্তু ভালো লাগছে, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। খুব সিম্পল পদ্ধতিতে আগেরকার এই রেসিপিটা, এটা কিন্তু মা ঠাকুমাদের দেখতাম এই চাটনিটা সিম্পলভাবে তৈরি করতো, খেতে ভীষণই ভালো লাগতো। আর আমের সিজনে আসলে আমি এই চাটনিটা একবার অবশ্যই করব। তো আজকে সেটা করে ফেললাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো ওই চাটনিটা রেডি হয়ে গেল, আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। চাটনিটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি।